মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন? ৩৫ জন মন্ত্রী আজকে তারা শপথ নিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে তৈরি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন ব্রিগেড। কাদের কাদের মন্ত্রী, কোন কোন পর্যায়ে মন্ত্রী করা হবে, এখানে যাকে তাকে মন্ত্রী করা হয়নি। নমস্কার, শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। রাজ্যে পালাবদল হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে রাজ্যে চলছে উন্নয়নের পাঁচালী। তবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে একটা প্রশ্ন ছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন? আপনার পাড়ার মহল্লার বিধায়ক তিনি বা কোন দায়িত্ব পেলেন? দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে তৈরি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন ব্রিগেড। কারা ঠাঁই পেলেন? গত ৮ই মে ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যান্যরা যেমন মন্ত্রী নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। কিন্তু বাকি মন্ত্রীরা কবে শপথ নেবেন তা নিয়ে একটা দোলাচল তৈরি হচ্ছিল। কারা মন্ত্রী হবেন অনেক নাম ঘুরপাক খাচ্ছিল। আজকে লোকভবনে রাজ্যপাল RN রবির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভা গঠন হলো এবং বিজেপির পূর্ণ মন্ত্রী গঠন হলো। ৩৫ জন মন্ত্রী আজকে তারা শপথ নিয়েছেন। রাজ্যপাল RN রবির নতুন মন্ত্রিসভার ৩৫ জনকে শপথ বাক্য পাঠ করালেন। শপথের আগে বাজলো বন্দে মাতরম, জনগণ মন অধিনায়ক। একের পর এক শপথ নিলেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী। আগাগোড়ায় হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। তবে মন্ত্রিসভায় যাদের নাম জোরালোভাবে ঘোরাফেরা করছিল একটা সময়, তাদের মধ্যে অনেকেই আজকে মন্ত্রী হয়েছেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মালতী রাভা রায় তুফানগঞ্জের বিধায়ক, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, মাটিগড়ার ও নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কলকাতার মানিকতলার বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের পূর্ণিমা চক্রবর্তী, বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় যেমন রয়েছে, হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়, ময়নার বিধায়ক অশোক দিন্দা, তার পাশাপাশি নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, সুমিত্র চট্টোপাধ্যায় নৈহাটির বিধায়ক, সুমনা সরকার বলাগড়ের বিধায়ক, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিধায়ক, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণের বিধায়ক। এছাড়াও কান্দির বিধায়ক গার্গী দাস। এতগুলো নাম ঘোরাফেরা করছিল, কিন্তু পূর্ণমন্ত্রীর নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা কারা। পূর্ণমন্ত্রী পদ পেলেন শঙ্কর ঘোষ, বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী তাপস রায়, এবং পূর্ণমন্ত্রী হলেন বিধাননগরের শারদত্ত মুখোপাধ্যায়। পূর্ণমন্ত্রী হয়েছেন মালতী রাভা রায়, পূর্ণমন্ত্রী হলেন ইন্দ্রনীল খাঁ, পূর্ণমন্ত্রী হয়েছেন অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, মনোজ ওরাও তিনিও পূর্ণমন্ত্রী হয়েছেন।
দীপক বর্মন। শুধু কি তাই, রয়েছে গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত। কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন কারা? প্রতিমন্ত্রী হলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস। এছাড়াও রয়েছে জোয়েল মুর্মু, রয়েছে পূর্ণিমা চক্রবর্তী, এছাড়াও রয়েছেন দিবাকর ঘরামি, আরও রয়েছে সেই তালিকায় কলিতা মাঝি। নতুন বিধানসভায় পা রেখেছেন, নতুন তিনি বিধায়ক, সেই কলিতা মাঝিও এবারের মন্ত্রী হয়েছেন। সকাল থেকেই লোকভবনে ছিল চূড়ান্ত প্রস্তুতি এবং আমন্ত্রিত অতিথি রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্তা, বিভিন্ন জেলার বিজেপি কর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন। আগেই সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুধু তাই নয়, পূর্ণাঙ্গ মন্ত্রী গঠনের খবর তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। কাদের কাদের মন্ত্রী, কোন কোন পর্যায়ে মন্ত্রী করা হবে, এখানে যাকে তাকে মন্ত্রী করা হয়নি। প্রতিটা জায়গার তার পুরো দিক নির্ণয় করে এবারে মন্ত্রী করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় কলকাতার সমস্ত প্রথম সারির নেতারা মন্ত্রী হয়েছিলেন, কিন্তু শুভেন্দুর মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যারা মন্ত্রী হলেন অবশ্যই তাক লাগানোর মতোই। একটা শক্তিশালী সরকার গঠনের জন্য যেভাবে মন্ত্রী গঠন করার প্রয়োজন, আজকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আগামীকাল তারা প্রত্যেকে তার নিজের দপ্তর বুঝে নেবেন এবং সেই দপ্তরে চূড়ান্ত গতিতে কাজ যে শুরু হয়ে যাবে এ কথা বলার অপেক্ষা রাখছে না। ইতিমধ্যেই বহু পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়ে ফেলেছেন, যা অবশ্যই মানুষের মনে বেশ খানিকটা আশা জাগিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা একটি বৈঠক করেছিলেন এবং সম্ভাব্য মন্ত্রীদের নাম, দপ্তর বন্টন থেকে রাজনৈতিক ভারসাম্য নিয়েও চূড়ান্ত তারা আলোচনা করেছিলেন গতকালের বৈঠকে। উত্তরবঙ্গ থেকে কলকাতা মন্ত্রিসভায় জোর দিয়েছেন 3 যুযুধান নেতৃত্ব। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল একাধিক বিধায়কের নাম উঠে এসেছে আজকের এই মন্ত্রিসভায়। বিজেপির নেতৃত্বে আঞ্চলিক সামাজিক ভারসাম্য বজায় রাখা হয়েছে এই 35 জনের মন্ত্রিসভার, যা রাজনৈতিক মহলের অনুমান ছিল বটে, তবে স্পষ্ট করে দিলেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের বাংলার মাটি বাংলার ভোট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন মন্ত্রীকে অবশ্যই আমাদের দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক শুভেচ্ছা। মানুষের যে দীর্ঘদিনের তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের দীর্ঘদিনের যে চাহিদা, সেই চাহিদা আমরা আশা রাখব অবশ্যই এই মন্ত্রীদের হাত ধরে সেই চাহিদা অনেকটাই পূরণ হবে এবং আগামী দিনে বাংলার শিল্পের যে সম্ভাবনা, কর্মসংস্থানের যে সম্ভাবনা, স্বাস্থ্য শিক্ষার যে উজ্জ্বল সম্ভাবনার কথা বাংলার মানুষ দেখেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সম্ভাবনা উজ্জ্বল হবে, এই আশা রেখেই আজকের এই দাদা দিদির প্ল্যাটফর্মে বাংলার মাটি বাংলার ভোট অনুষ্ঠান শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন।